চলে যাচ্ছি আমার রানীমার কাছে, কারণ তাকে ছাড়া আমি বাঁচবো না। রানী, রানী। It's DJ. মরাস মরাস আজকের অনেক বড় দুর্ঘটনা ঘটে গেছে মরাস। তো সেনাপতি, মহারাজ না মহারাজ বলো, মহারাজ মহারাজ বলো। ভুল হয়েছে আমার। সেনাপতি কি বলেছো? আমার রাজ্যের কি ক্ষতি হয়েছে বলো, আমাকে খুলে বলো। মহারাজ, নানিমার দেখলাম এক যুবকের হাত ধরে পালিয়ে গেল। সেটা তোমার নানিমা না, সেটা হবে তোমার রানীমা। রানীমা খবর সেনাপতি, সে কথা বলতে কি তোমার একটু জিব্রা কাঁপলো না? মন্ত্রী সাহেব বলেন জাহাজ খান। মন্ত্রী, জাহাপনা জাহাপনা, তোমাদের কথাই বলবো, স্পষ্ট করে ভাষা বলতে। এনি কি কথা বলিল? আমার তো কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। তুমি কিছু বলো, তুমি কি কোনো রাজ্যের খোঁজ খবর নাও না? আমি কি করতে পারি মহারাজ? মন্ত্রী মশাই, তুমি আলী মামার দোকান থেকে এক পাতা মায়া বড়ি নিয়ে আসো। নিয়ে আইসা ওই তোমার নানিমাকে খাইয়ে দাও, কারণ রজগিনী চন্দ্রী দাসী যেমন 12টি বছর ধরে বসি বাইছে, তখন রজগিনীরে সুন্দর করে প্রেম করে সম্পর্ক করে বিয়ে করছে। এইভাবে তোমার নানিমাকে আমি 12টি বছর অপেক্ষার পরে আমি বিয়ে করে আমার রাজপ্রাসাদে নিয়ে আসছি। আজকে অন্যের হাত ধরে চলে যাচ্ছে। না না, আমি এই কথা কখনো আমি মানতে পারছি না। সেনাপতি, তুমি এক কাজ করো, দুইজনে মিলে যাও, তোমার রানীমাকে সুন্দরভাবে নিয়ে আসো। যাচ্ছি মহারাজ, যাচ্ছি মহারাজ। আর একটা কথা শোনো, যদি তোমার নানিমা না আসে তাহলে ওই ছেলে সহ আমার রাজপ্রাসাদে নিয়ে আসবা, কারণ ভালোবাসা প্রেম প্রীতি সব আল্লাহ তাআলার দান। তোমরা কখনো অ্যাটাক করবে না, ঠিক আছে? ঠিক আছে মহারাজ, আমি আলী মামার দোকানে যাচ্ছি আর মায়াবরী নিয়ে আসছি। কিন্তু মহারাজ, মায়াবরী খাওয়ালে তো আনিমার কখনো বাচ্চাই হবে না। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো আমি চাই, কারণ তোমার নানির মার যদি বাচ্চা হয় তাহলে তো তাকে আমি কখনো পাবো না। আমি চাই তোমার রানীমার যাতে বাচ্চা না হয়, তাহলে আমি ভবিষ্যতে তোমার রানীমার সুন্দর চাঁদ মুখখানা আমি দেখতে পারবো। আর মন্ত্রী মশাই, তোমরা সুন্দরভাবে আমার রাজ্য সুন্দরভাবে পরিচালনা করো। আমি চলে যাচ্ছি আমার রানীমার কাছে, কারণ তাকে ছাড়া আমি বাঁচবো না। রানী, রানী। মহারাজের মনে হয় মাথা পাগল হয়ে গেছে। আমার তো তাই মনে হচ্ছে। তাই মনে হয়